লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি দুইটি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে যে কোরবানির গোশত এটা কসাইকে দেওয়া যাবে কি, মানে মজুরি স্বরূপ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট নিষেধ এসেছে। স্পষ্টভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন মজুরির কাজে যারা, অর্থাৎ কোরবানির গোশতের কাজে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বিনিময় স্বরূপ, অর্থাৎ মজুরি স্বরূপ কিছু দেওয়া, এটা স্পষ্ট নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অনেকগুলো ওসিয়ত করেছেন, অনেকগুলো হুকুম দিয়েছিলেন। এর মধ্যে একটা ছিল আল্লাহ উআতিয়াল জাজ্জার মিনহা শাইআ, অর্থাৎ কসাইকে যেন কুরবানির গোশত থেকে কোনো কিছু না দেওয়া হয়। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অকালা নাহনু নুতিহি মিন ইনদিনা, তবে আমরা যতটুকু পাইতাম এখান থেকে কিছু দিতাম। তো এইটা অন্য গরিবদেরকে যেমনভাবে দেওয়া হয়, অন্য গরিব মিসকিনদেরকে যেমন করে দেওয়া হয়, ঠিক সেরকম করেই তাকে দিতে পারেন হাদিয়া স্বরূপ। বিনিময় স্বরূপ তাকে দেওয়া যাবে না। যদি দেন তাহলে আপনার সব থেকে আপনি বঞ্চিত হবেন বিধান না মানার কারণে। অতএব আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এটা হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কাজ, এই কাজ করা যাবে না। তবে দ্বিতীয় প্রশ্ন, আমরা কোরবানির গোশতগুলো কিভাবে বন্টন করব, সেটা আমরা কয় ভাগে বন্টন করতে হবে সেটা স্পষ্ট কোরআন এবং হাদিসে এভাবে নেই, যে আমাদের সমাজে অনেকেই 3 ভাগে করে থাকেন। হ্যাঁ, যদিও অনেক সালাফ অর্থাৎ পূর্ববর্তী উলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করার ব্যাপারে বলে গেছেন। তবে এটা করলে ভালো, তবে 3 ভাগেই করতে হবে, অথবা 3 ভাগ তিনোটা সমান হতে হবে, সমান 3 ভাগ হতে হবে, এরকম কোরআন এবং হাদিস থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 28 নম্বর আয়াতে তিনি বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, কুরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং গরিব মিসকিনদেরকে খাওয়াও। তো আপনার পরিবার লোক কেমন আছে এই বিবেচনায় আপনি আপনার পরিবারের জন্য রাখবেন এবং আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজনদেরকে দিবেন, গরিব মিসকিনদেরকে দিবেন। এক কথায় আপনি নিজে বুঝতে পারবেন কিভাবে বন্টন করতে হয়। তো যদি আমরা 3 ভাগে বন্টন করি সেটাও করতে পারি, অথবা নিজে খাবেন, গরিব মিসকিনদের দিবেন। কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, এভাবে কোনো হাদিসে এবং 3 ভাগে দিতে হবে কোরআন এবং হাদিসে এভাবে স্পষ্ট নেই। তবে অনেক সালাফ, অনেক বড় বড় উলামায়ে কেরাম এভাবে করেছেন। এটা যদি আমরা করি তাহলে ভালো। আশা করি বুঝতে পেরেছি।